আরে বাবা, আমরা তো নবীকে ভালোবাসতে জানি না, আমরা কি ভালোবাসি? আমরা তো সামান্য নবীকে ভালোবেসে একটা বছরে একটা মিলাদ মাহফিল করেছি, সামান্য প্যান্ডেল সাজিয়েছি, লাইটিং করেছি, সামান্য আমরা মাইকম্যান এনেছি, একটু তাবারকের ব্যবস্থা করেছি, একটু কষ্ট করে দাঁড়িয়ে একটু নবীকে সালাতু সালাম দেই, এই আর কি, আর তো কিছু করি না। কিন্তু সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর সামনে যেত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্লান্তি চলে গিয়েছে, দুঃখ চলে গিয়েছে, আপনি নবীর চেহারা মোবারক দেখেছি, সমস্ত পেরেশানি দূর হয়ে গিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীর চেহারা আমাদের দেখার ইচ্ছা আছে তো বাবা? আর একটা আওয়াজে বলি আছে তো ইনশাআল্লাহ। আরে আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা কেমন মহব্বত করতেন আমার নবীকে, কতটা ভালোবাসতেন বাবা, বাক হয়ে যাবেন। আমার নবী কামলি ওয়ালা নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা তিনি সবসময় নতুন কাপড় পরিধান করতেন, সবসময় নতুন পোশাক পরিধান করতেন। আর যখন আমার নবী হুজরা মোবারক থেকে বের হতেন, আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখার সাথে সাথে মাটিতে গড়াগড়ি শুরু করতেন, মাটিতে গড়াগড়ি শুরু করতেন। সাহাবায়ে কেরামরা ডাক দি বলে, ও আব্দুল্লাহ ইবনে হিমার, আমার নবীকে দেখার সাথে সাথে নতুন পোশাক পরে পরে তুমি কেন গড়াগড়ি করছো? এটা আবার কোন ধরনের পাগলামি? তুমি কি মজনুন হয়ে গিয়েছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলেন, ও সাহাবীরা, আমি যখন নতুন পোশাক পরে মাটিতে গড়াগড়ি করি তখন আমার নবী আমাকে দেখে কি করে, একটু আমাকে বলো না, একটু আমাকে বলো না। সাহাবায়ে কেরামরা বলে, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তুমি যখন নতুন পোশাক পরে পরে মাটিতে গড়াগড়ি করো তখন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখে মুস্কি হাসি দেই, মুস্কি হাসি দেই, মুস্কি হাসি দেই। আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি নতুন পোশাক পরে এই জন্য আমি মাটিতে গড়াগড়ি করি। আমার নবী আমাকে দেখে যে মুস্কি হাসিটা দেয়, ওই মুস্কি হাসিটা দেখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হিমার সারা দিন সারা জীবন আমি গড়াগড়ি করতে প্রস্তুত হয়ে আছি। যদি বলি সুবহানাল্লাহ। এটা ছিল প্রেম, ভালোবাসা, মহব্বত। এটাকে কি আপনি বেদাত বলার কোনো সুযোগ আছে? আছে বাবা? তা আমরা যদি এখন গড়াগড়ি করি আমাদেরকে পাগল লাগবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে করছে, সাহাবায়ে কেরাম যে করেছে, আমরা সামান্য বিরানি দেখতে পাগাইলে আমাদের ফতোয়ার কোনো শেষ নাই, বন্ড দণ্ড ডাকি আমাদেরকে সদর বদর বানাই ফেলে, ঠিক কিনা বাবা? আর সাহাবায়ে কেরামরা আমার নবীর পাসিনা মোবারক সংরক্ষণ করতেন। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমরা তো ঘামলে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তোমরা কেন আমার নবীর পাসিনা মোবারক নিচ্ছ? সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর ঘাম মোবারক এই জন্যই সংরক্ষণ করছি, আমার নবীর ঘাম মোবারক থেকে আজীব এক মেহেক, আজীব এক সুগন্ধি বের হয়। ওই ঘাম মোবারক যদি আমরা আমাদের শরীরে একটা বার লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস মেশ করছে বেশি খুশবু বের হয়ে। জোরে বলিস ও সাহাবীরা, এত প্রেম, ভালোবাসা, মহব্বত কেন আমরা জানতে চাই? সাহাবায়ে কেরামরা বলে, যে নবীকে একবার দেখেছে সেই নবী ছাড়া আর কিচ্ছু বুঝবে না, যে নবীকে একটু দেখেছে ওই নবীকে ছাড়া সে আর কিচ্ছু বুঝবে না। জোরে বলি সুবহানাল্লাহ।